অবিশ্বাস্য ব্যাপার, হাসান চাচার এই এক টুকরেই করেছেন ৮ লক্ষ টাকা লাভ। সবাইকে কৃষক বন্ধু চ্যানেলে স্বাগতম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো ভিডিওর প্রথমেই একটি কথা আমরা শুনেছি যে অবিশ্বাস্য ব্যাপার, ৮ লক্ষ টাকা লাভ। হ্যাঁ, হাসান চাচার যে পুকুরটি আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই পুকুর থেকে হাসান চাচা গত সিজনেই লাভ করেছে ৮ লক্ষ টাকা। তার আগের সিজনে লাভ করেছে ৬ লক্ষ টাকা। তো পর্যায়ক্রমে তার চাষের যেমন উন্নতি হচ্ছে, তেমনি তার লাভের পরিমাণটাও বেড়ে চলেছে। তো আজকে আমরা জানাবো যে কিভাবে হাসান চাচা এই অসাধ্যকে সাধন করছে, কিভাবে মাছ চাষ করে দিন দিন তার লাভের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। হাসান চাচা এখানে স্বল্পকালীন পাঙাশ মাছের চাষ করেন। এটা ৩ থেকে ৪ মাসের একটি চাষ হয়ে থাকে। তো অতি দ্রুতই মাছগুলো তিনি তুলে ফেলতে পারেন এবং সাথে সাদা মাছ অথবা তেলাপিয়া মাছের মিশ্র চাষ করেন। তো এক্ষেত্রে পাঙাশ মাছে তিনি যে লাভ পাচ্ছেন বা তার চাষটা যেভাবে এগোচ্ছে, তাতে বলা চলে যে সামনে আরো লাভের পরিমাণ বৃদ্ধি পাবে। তো আমরা দেখতে পাচ্ছি হাসান চাচা তার পুকুরে খাবার দিচ্ছেন, মাছগুলো খুব সুন্দর খাচ্ছে এবং মাছের স্বাস্থ্য অনেক ভালো আছে। তো গত কিছুদিন আগে তার পুকুরের সবকিছু পরীক্ষা করা হয়েছে, যেমন পানি পরীক্ষা করা হয়েছে, তার পিএইচটা ৭.৫ থেকে ৮-এর ভিতরেই ছিল এবং কোনো অ্যামোনিয়া গ্যাস ছিল না এবং মাছের যে সাইজ সেটা গড় এভারেজ সাইজ ছিল ৯০০ গ্রামের মতো। তো তার প্রতি মাসেই বৃদ্ধিটা খুব সুন্দর হচ্ছে, যেটা আমরা দেখতে পেলাম। তার গত লাস্ট মাসে আমরা যেটা পরীক্ষা করা ছিল, সেটা ছিল ৪০০ গ্রাম, গড় এভারেজ ৪০০ গ্রাম। তো সেখান থেকে ১ মাসে প্রায় ৫০০ গ্রাম বৃদ্ধি পেয়েছে। তো হাসান চাচা দিন দিন তার চাষ উন্নত থেকে আরো উন্নত হচ্ছে এবং লাভের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। তো তার চাষের কিছু কৌশল আজ আপনাদের মাঝে শেয়ার করব। সবাই মনোযোগ সহকারে শুনবেন। হাসান চাচা তার চাষে যেটা করে থাকেন, তিনি পাঙাশের সাথে মনোসেক্স তেলাপিয়ার মিশ্র চাষ করেন। তো এই ক্ষেত্রে মাছের পরিমাণটা আপনাদেরকে জানাই। তিনি মূলত প্রতি বিঘাতে ২০০০ পিস পাঙাশ, অর্থাৎ শতক হিসাব করলে প্রতি শতকে প্রায় ৬০ পিস পাঙাশ, ১০ কেজি পাঙাশ মাছ তিনি চাষের জন্য ছাড়েন এবং এই মাছটাকে ৩ মাস বা ৪ মাস রাখেন। তো সেক্ষেত্রে ৩ মাস ৪ মাসে এই মাছটা প্রায় ১.৫-২ কেজি ওজন চলে আসে এবং এর সাথে আপনার মনোসেক্স যে তেলাপিয়া দিয়ে থাকে, এগুলো শতক প্রতি ১৫০ বা বিঘা প্রতি ৫,০০০ তিনি ছেড়ে থাকেন। তো এই ক্ষেত্রে একটু বেশি করে ছাড়েন, কারণ অনেক সময় কিছু মাছ মারা যায়, কিছু মাছ পাখিতে বা অন্যান্য জীবজন্তুতে খেয়ে ফেলে। তো সেক্ষেত্রে তিনি ৬,০০০ বা ৬,৫০০ মতো মনোসেক্স দিয়ে থাকেন এবং পাঙাশ মাছ ২,০০০ বা অল্প একটু বেশি দিয়ে থাকেন। তো এভাবে চাষ করে তার লাভের পরিমাণটা ভালোই হচ্ছে এবং কোনো সমস্যা হচ্ছে না। আহ, এবারও তার যে চাষটা আছে, তাতেও খুব ভালো পরিমাণ লাভ হবে বলে তিনি ধারণা করছেন। তো আপনারাও যদি এভাবে তার মতো চাষ করেন, এভাবে পাঙাশ মাছ ও মনোসেক্স তেলাপিয়ার মিশ্র চাষ করলে আপনারাও ভালো পরিমাণ লাভবান হতে পারবেন। তো পাঙাশ মাছের সাথে মনোসেক্স তেলাপিয়া বাদেও আপনারা যদি চান যে সাদা মাছের সাথে মিশ্র চাষ করব, সেটাও কিন্তু সম্ভব। কারণ হাসান চাচা এর আগেও সাদা মাছের সাথে মিশ্র চাষ করেছেন, যার কারণে তার লাভের পরিমাণ একটু কম হয়েছিল, অর্থাৎ ৬ লাখ টাকা লাভ হয়েছিল সেবার। এবং তার পরের বার যখন মনোসেক্স তেলাপিয়া এবং পাঙাশ মাছ একসাথে করে, সেবার লাভের পরিমাণটা ছিল ৮ লাখ টাকা। তো এভাবে যদি আপনারা চাষ করেন, তাইলে আপনাদেরও তার মতো লাভ হবে এবং আপনারাও মাছ চাষকে আরো লাভজনক করে তুলতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো আবার একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।